কালকেটা তো কালকেই বলা যাবে, বাট লাস্ট ম্যাচটা আমরা যেভাবে খেলেছি আমার মনে হয় ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং কনফিডেন্সটাও আমাদের আসছে। তো আই হোপ যে এইখানে আমরা চেষ্টা ভালোভাবে করতে পারি এবং ইনশাআল্লাহ আমরা ভালো খেলার চেষ্টা করি। এই মোমেন্টে তো আসলে নতুনভাবে ভাববার আসলে কোনো সুযোগ নেই। আমরা যে প্ল্যানে খেলতেছি সেভাবেই খেলার চেষ্টা করবো। বাট হোপফুলি আমাদের বিভিন্ন মিডল অর্ডার ক্লিক করলে হয়তো আমরা আরও ভালো খেলতে পারবো। বাট আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের খুব বেশি চেঞ্জেস আসলে নাইও করার মতো, অপশনও নাই বাইরে। কারণ আপনারা হয়তো প্রথম ম্যাচের কথা অনেক কথা বলতেছেন, আসলে আমাদের বেঞ্চে তো আসলে ওরকম প্লেয়ার মিডল অর্ডার প্লেয়ার ছিল না। যে একটা ব্যাটসম্যান ছিল সেটা নায়ক ছিল, এছাড়া আমাদের আসলে কাউকে খেলানোর মতো অপশন ছিল না, যাকে ইনজুর ছিল। তো আমাদের যে স্ট্রেংথ আছে সেই স্ট্রেংথে আমরা যাবো। বাট প্রত্যেকটা টিমের কিছু না কিছু প্ল্যান থাকে, সো সেই প্ল্যান অনুযায়ী আমরা গিয়েছিলাম। বাট যেহেতু আমরা সবসময় চাই যে জাকির এবং স্বামী সবসময় ফিনিশ করবে এবং তাদেরকে এমন কোনো রোল দিব না যে রোলে আসলে তারা যারা টিমটা আস্তে আস্তে ফিল করবে, অন্য এরা আগে সেটা ফিটে হতে পারে। তো ওইরকম আমাদের প্ল্যানটা ওইভাবেই থাকে। খুব বেশি যে আমাদের নিচেও পাওয়া লিডার আছে সেটাও আমাদের চিন্তা করতে হবে। আমাদের অনেক নিচে মধ্যে অনেক পাওয়া লিডার আছে, বড় বড় ছেলে আছে যারা বড় বড় সব খেলে। তো আমাদের আসলে অনেক কিছু চিন্তা করতে হবে। বাট স্বামী যেটা খুব পরিস্থিতি যেটা আসে যেগুলো যদি তাকে বেশি অবহেলা দেওয়া হয় সেখানে সে ভালো করতে পারবে। তো এটা আমাদের জন্য অনেক কনফিডেন্স দিন, ইনশাআল্লাহ একটা আমরা পরবর্তী ম্যাচে সেটা প্ল্যান করবো। দেখেন আমাদের দেশে কিছুটা আমাদের সবসময় চ্যালেঞ্জের মধ্যে থাকতে হবে। আমাদের অনেক কিছু আসলে মেনে নিতে হয়, অনেক কিছু আমাদের যেটা আসলে টিমের জন্য সুইটেবল না, বাট তারপরও আমাদের আসলে ওগুলো মেনে নিতে হয় এবং আমাদের আসলে আপনি আমাদের যে প্লেয়ারগুলো দিবেন তাদের মধ্যে আমাদের বেস্ট আউটপুটটা নেওয়ার চেষ্টা করি আমরা। এখানে তো আমাদের অনেক কিছু করারও নেই, চাইলে আমরা করতে পারি না। আমার কাছে যে বেস্ট 15টা প্লেয়ার থাকে সেখান থেকে আমরা বেস্ট কীভাবে আউটপুট নিতে পারি। এখন কে কোন ফর্মেটে আছে কীভাবে না আছে সেটা আসলে খুব ডিফিকাল্ট। বাট এটা একটা যদি ভালো একটা স্ট্রাকচার ওয়েতে আসে আমার মনে হয় যেটা আমাদের জন্য অনেক বেটার হবে। কারণ আপনি যদি খেয়াল করে দেখেন শ্রীলঙ্কা টিমের খুব বেশি ধরুন টেস্টের থেকে ওয়ান ডে কিন্তু ব্যাটিং করার খুব বেশি চেঞ্জেস না, বাট টি-20 তো কিন্তু খুব বেশি চেঞ্জেস নেই। আমাদের কিন্তু কন্টিনিউ চেঞ্জেস করতে হয়, 5টা প্লেয়ার যায় আবার 5টা প্লেয়ার আসে, এক দুই দিনের মধ্যে সিরিজ তাদের কিন্তু টিমের সাথে প্রভাব করতে হয়। সো আমাদের খুব বেশি যে লাক্সারিয়াস হওয়ার মতো আসলে সুযোগ নেই, বাট চেষ্টা করবো একটা যেন টিমটার জন্য একটা ভালো স্থিতিশীল পরিস্থিতি আসে যেটা আমাদের টিমের জন্য অনেক কাজ। দেখেন কোনো টিমই তো চাইবে না তার কম্বিনেশনটা ভাঙার জন্য, এটা নর্মালি সবাই করে থাকে। বাট আমাদের ছেলেদের দিকেও দেখা যায় অনেক সময়, কারণ ছেলেরাও ইঞ্জুরি থেকে অনেকে আসছে, অনেকে ওয়ার্কলোডটাও আমাদের খেয়াল করতে হয়। কারণ আমাদের পেস বোলারদের ফিট রাখাটা আমাদের জন্য খুব জরুরি। আর যেভাবে ধরেন টানা শিডিউল ছিল, এখান থেকে আসলে ছেলেদের প্রতিদিন ম্যাচ খেলানো আসলে আমাদের জন্য অনেক ডিফিকাল্ট হয়ে যায়। আসলে টিমের সব দিকে ব্যালেন্স করে আমাদের চলতে হয়। এটা হয়তো আপনারা বাইরে থেকে হয়তো বুঝবেন না, বাট আমাদের কাছে মনে হয় আমাদের অনেক কিছু ব্যালেন্স করে চলতে হয়। তো এই কারণে আসলে আমাদের প্লেয়ারদের সেফটির কথা আমার দেখা দরকার। কিন্তু আজকে যদি আপনি টানা খেলা খেলেন, আমার একটা বড় ছবি দিকে আসছে, সে যদি আবার খেলে তার যদি আবারই খেলে তখন দেখা গেলো একটা ম্যাচের জন্য হয়তো তাকে 1 বছর বসে থাকতে হতে পারে। তো আমাদের সব দিকে ম্যানেজ করে চলতে হবে। এই কারণে আমি বলবো যে আসলে টিমের যেটা বেস্ট কালকে হবে সেটা নির্বাচন আমরা খেলবো। প্রতিপক্ষ দেখুন আমাদের এখন তো অলরেডি পুরো সিরিজটা প্রায় শেষের দিকে। এখন প্রতিপক্ষ নিয়ে আসলে তো চিন্তা করার আগে আমি মনে করি যে সেটা আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ না। কালকে আমরা আমাদের তাদেরকে হারাতে পারি সেই স্টেপ নিয়ে আমাদের যেতে হবে, সেটি হচ্ছে বেশি ইম্পর্টেন্ট এবং তার জন্য আমাদের যা যা অস্ত্র নিয়ে যাওয়া দরকার সেটা নিয়ে যাবো। আমি আপনাদের একটা আবার বলি যে দেখুন আমাদের অনেক কিছু লাক্সারি করার মতো আসলে সুযোগ থাকে না, এটা আমাদের বুঝতে হবে। আমাদের অনেক সময় ব্যাটসম্যান শর্টেজ হয়, অনেক সময় বোলার শর্টেজ হয়ে যায়। ধরুন সাকিব যখন ছিল তখন হয়তো আমাদের সেই লাক্সারি করার মতো সুযোগ ছিল, একটা এক্সট্রা বলার খেলাতে পারতাম, একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাতে পারতাম। তো টিমের স্ট্রেংথ অনুযায়ী আমাদের আসলে সবসময় চলতে হয়। তো সেইভাবে আসলে আমরা টিম সেট আপটা করি। আমরা জানি যে নাসিমকে খেলালে হয়তো আমাদের বেনিফিট হতে পারে, তখন হয়তো আপনাকে রিশাদকে বসাইতে হবে অথবা অন্য কাউকে বসাইতে হবে। তো সব দিকে ব্যালেন্স করে টিমের অপোনেন্টের উপর ডিপেন্ড করে আসলে আমাদের টিমটা সবসময় করতে হবে। তো এখানে যেহেতু আবার ব্যাটিংয়ের দিকে আবার দেখা যায় যখন ব্যাটসম্যান কতগুলো আছে, কেউ ফর্মে আছে কিনা অফ ফর্মে আছে কিনা সেটার উপরে আসলে টিমের অনেক কিছু চলতে হবে। তো এই কারণে আমি বলবো যে আসলে যেটাই আমরা করার চেষ্টা করি আমরা সবাই মিলেই করি
এবং চেষ্টা করি যে আসলে রেসপন্সিবল ইলেভেন কাকে খেলাবে যেদিকে আমাদের আসলে রেজাল্ট আসা যায়। দেখুন, অনুপ্রেরণা সবসময় আসলে আপনি যখনই ভালো খেলবেন জিতবেন তখনই আসলে অনুপ্রেরণা বেশি আসে। আমার মনে হয় লাস্ট ম্যাচটা আমরা যেহেতু ভালোভাবে খেলেছি, ভালো ম্যাচ জিতেছি, আমার মনে হয় সেটা একটা বড় অনুপ্রেরণা। হিস্ট্রিতে কী করছি সেটা আসলে খুব বেশি ম্যাটার করে না। আমি এজ কোচ আমি কখনো চিন্তা করি হিস্ট্রি কী করেছি, কারণ কাউকে যদি খারাপ খেলি তাহলে আমাদের খারাপই হবে। সো চেষ্টা করবো যেন আমরা আগামীকালের ম্যাচটা ভালো খেলতে পারি, সব দিক দিয়ে যেন আমরা ব্যাটিং করেন ফিল্ডিং যেন সব দিকে ভালো করতে পারি। আমাদের দেশে ক্রিকেট খেলতে হলে আপনাকে সমালোচনা সহ্য করতেই হবে, এটাই স্বাভাবিক। বাইরের দেশের একটা ক্রিকেটার যখন ক্রিকেট খেলে, অস্ট্রেলিয়া বলেন মানে ইংল্যান্ড বলেন, তারা জিনিসটাকে অনেক এনজয় করে ফান করে, এবং তারা যদি ব্যর্থ হয় তাদের জন্য কিন্তু অনেক অপশন থাকে। তারা অন্য একটা জব করতে পারবে, তারা যে কোনো জবই করতে পারবে। তো যদি জব না করে গভর্নমেন্ট কিন্তু তাকে ওই ব্যাকআপ ভাতা দেবে। আমার দেশের ক্রিকেটারদের কিন্তু এই অবস্থা না। আমাদের দিকে সেটা একটু এক্সট্রা প্রেশার চলে আসে অটোমেটিক, কারণ টিমে থাকা, টিমের বাইরে চলে যাওয়া, ফ্যামিলি চালানো সব কিছু কিন্তু এই ক্রিকেটের উপরেই হবে। ছেলেরা কখনো যে বাইরে হয়তো কোনো চাকরি করতে পারবে না। তো ক্রিকেটটাই তাদের শখ, এখানে স্বাভাবিকভাবে আপনার কিন্তু এক্সট্রা প্রেশার চলে আসে। বাট এখান থেকে বের হওয়ার আমরা চেষ্টা করতেছি কীভাবে আসলে আমরা এখান থেকে বের হতে পারবো, কারণ আমাদের বের হতেই হবে। তো চেষ্টা করতেছি ছেলেদের মেন্টালিটি যেন আরও বেটার হয়, তারা যেন ক্রিকেটটাকে একটু মজা করে। একটা ছোটোখাটো ব্যাপারে হয়তো তারা অনেক প্রেশারে চলে আসে, কিন্তু আপনার একটা লেখাতে হয়তো তাদের প্রেশার চলে আসতে পারে। বাট আমার মনে হয় যে এইগুলোর থেকে তাদের ওভারকাম করতে হবে, শিখতে হবে তাদের, তারা যেন এটা অনেক বেশি মজা পায়, ক্রিকেটটা খেলে যেন তারা এনজয় করতে পারে, সেটা থেকে আমাদের লক্ষ্য রাখতে হবে। ক্যাপ্টেন্সি আমি বলবো যে লিটন ক্যাবে সামনাসামনি যখন দেখি বা যখন ক্রিকেট নিয়ে কথা বলে, সে অনেক ডিপ চিন্তা করে। এজ এ ক্যাপ্টেনের আসলে অনেক ডিপ চিন্তা করার অনেক বেশি জরুরি। তবে মাঝে মাঝে হয়তো একটু ওভার থিঙ্কিং করে, কারণ ভালো খেলতে চাই। যখন আপনি ওভার থিঙ্কিং করবেন তখন আপনি আসলে খেলাটা খুব বেশি এনজয় করবেন। এই কারণে হয়তো তার পারফরমেন্সটা মাঝে মাঝে খারাপ হয়। তো আমার মনে হয় এখান থেকেও সে বের হওয়ার চেষ্টা করতেছে। আমার মনে হয় ভবিষ্যতে সে আরো ভালো ভালো প্র্যাকটিস করবে। আমি বলি যে প্রত্যেকটা ছেলে আসলে টিমের জন্য খেলে, ছেলেরা সবসময় টিমের জন্য খেলে। আপনি যখন দেখবেন আপনার স্কোর বোর্ডে রান নাই, উইকেট পড়ে গেছে, আপনি আপনার স্বাভাবিক খেলাটা হয়তো চাইলেও খেলতে পারবেন না। যদিও চেষ্টা করা উচিত তো স্বাভাবিক খেলাটা খেলা, বাট আমি আমারও বললাম যে সিচুয়েশনটা অনেক সময় তাকে হাত খুলে খেলতে দেয়। কারণ সে যখন নাম্বার 3 পজিশনে খেলছে তখন কিন্তু সে অনেক ফ্রি খেলতে পারতো, কারণ পাওয়ার প্লেটা ইউজ করতে পারতো। যখন এই যে 4 নামে হয়তো আপনার দেখা গেল উইকেট নেই পাওয়ার প্লে করে, তখন সে চাইলেও কিন্তু অনেক সময় কিন্তু আপনি চাইলেও সেটা পারবে না। বাট হয়তো এক্সপিরিয়েন্সের সাথে সাথে সে এটা কপ আপ করে ফেলবে, যে ঠিক ওইখানেও কীভাবে আমার নিজের খেলাটা খেলা যায়, ওইখান থেকে কীভাবে বেরোতে পারে। আমার মনে হয় এই কারণে হয়তো সে একটু তার খেলাটা একটু চেঞ্জেস হয়ে যায়। বাট আমরা চেষ্টা করতেছি সেজন্য এখানেও সে তার স্বাভাবিক খেলা খেলতে হবে। টি-টোয়েন্টি আপনাকে সবসময় একটু অ্যাগ্রেসিভ থাকতেই হবে। আমার মনে হয় এই কারণে আসলে সব দিকে এটা এটা আসলে কাউকে দোষ দিয়েও লাভ নেই, কারণ আমাদের হাতে অপশনও কম এবং সিলেক্টরদের হাতেও অপশনও কম। অপশনটা বাড়লে আমাদের জন্য ভালো, সিলেক্টরদের জন্য ভালো। বাট ডিসকাশন যে হয় না এটা বলবো না। আমরা সিলেক্টররা ক্লাবের সাথে অনেক সাথে ডিসকাস করে। বাট অপশন যদি আপনিও বলেন, আমাদের বাইরে যে খুব বেশি অপশন আছে সেটাও কিন্তু না। প্রতিটা সিরিজ মিলে হয়তো তারা সেভাবে চিন্তা ভাবনা করে, সেভাবেই ঠিক রাখে। আমার কথা হলো যে আমাদের যে বেশ 16 জন দিবে, সেই 16 জনের বাইরে প্র্যাকটিস করতে পারবে, এটা কোনো কথা থাকবে। দেখুন, আমি কোচ, আমাকে যদি আপনি বলেন যে কালকে সালাউদ্দিন তুমি যাও হাটিমে যাই কোচিং করাবো, আই ডোন্ট মাইন্ড। আমার এখানে ট্যাগ লেখা নাই যে আমি কোচ ন্যাশনাল টিভি শুধু। তো এটা নিয়ে আমার কখনোই ইগো সমস্যা হবে, আমার কোনো সমস্যা নেই। এটা নিয়ে আমি চিন্তিত না। আর কেউ আসলে, কেউ যদি ভালো কেউ আসে, যে যদি টিমের জন্য যদি ভালো হয়, দেখুন এই বাংলাদেশ টিম আমার বাপদাদার সম্পত্তি নেই, ঠিক আছে? এটা হচ্ছে যে ভালো যদি ভালো না করি এখানে সমালোচনা হবে, এটা আমাকে স্বাভাবিক মেনে নিতেই হবে। ভালো করলে সবাই ভালো দিবে। বা আমি কি টিমের জন্য আমার 100% দিচ্ছি কিনা, আমি কি আমার জায়গায় অনেস্ট কিনা, সেটা আমার কাছে মুখ্য বিষয়। আজকে ধরেন 27,000 বছর কোচিং করার পরে যদি কেউ যদি বলে যে আমি কি বলে কি ধরে বলছে, আপনারা যেমন বলেন যে টিমে অনেক অভিযোগ, কিন্তু অভিযোগগুলো আপনি লিখে দিলে ভালো হতো। বলে দিলেন পাবলিকলি, আপনি একটা কাউকে বলে দিলেন, সেটা কিন্তু আসলে আপনাকে এভিডেন্স দিতে হবে, ঠিক না? আপনাকে এভিডেন্স দিলে সেটা ওই কোচের জন্য ভালো হইতে হতো না। আমি যদি ভুল করে থাকি আমি জানি শুনতে হবে, বাট আপনি একটু লিখে দিতে পারেন না। মানে আমি জানি আমি কি,
আমি আমাদের 100% অনেস্ট। আমি হয়তো ভালো কোচ নাও হতে পারি, ঠিক আছে? আমি যদি ভালো না হয় না, আমাকে আমাকে সরাই দেবে, কোনো সমস্যা নেই। বাট আপনি কখনো কাউকে কোনো কিছু জাস্টিফাই না করে যদি আপনি কাউকে দেখে দিন আসলে কি এটা মানুষের, আসলে আপনি কখনো আপনি জানেন কি লোকটা অনেস্টলি অনেস্ট, সেটা জেনে তারপর আমার মনে হয় লেখা উচিত। এটা শুধু হয়তো আমি মেন্টালি অনেক মানে স্ট্রং আছে, অনেক দুর্বল মানুষ কিন্তু হয়তো করে দিতে পারে। আর আমার এমন না যে আমার এখানে চাকরি করতেই হবে, আমার অনেক কিছু করার আছে। তো আর এখানে আমি নিজের ইচ্ছাও আসে যে আমি চাইছি আমাকে চাকরি দেবেন, আমি এখানে চাকরি করবো, এমন তো কিছু না। টিমের ভালোর জন্য আমার যেটা মনে হয়, টিমের বেস্ট যেটা মনে হবে, সেটা যদি সামান্য পরিমাণে যদি কিছু চেঞ্জ করা যায়, চেঞ্জ করার চেষ্টা করবে। বাট এটাতে যদি খারাপ ভালো দিকে না, আর আমাদের তো এরকম লাক্সারি করারও কিছু নাই, কিন্তু রেগুলার থাকতেছি। এর মধ্যে ফ্যামিলি করে আমি কি কি লাভটা পাবো আপনি আমাকে বলেন? আমরা তো টিমটা এরকম না যে প্রতিদিন জিততেছি, ঠিক আছে একটা খেলায় দিলাম, তা তো না। আমরা তো নিজেরা ভালো খেলতেছি না। এখন তো আমি এদের টিমের মেম্বার হিসেবে আমি চাবো টিমটা যেন ভালো করি। সো দ্যাটস ইট। সো আপনাদের বোঝা উচিত আসলে কাকে কি করতে, কিভাবে আসলে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ভেরি মাচ।